আরও একটা নতুন ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। আজকের ভিডিওতে 2012 সালে রাজ চক্রবর্তী পরিচালিত ও সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, আবির চ্যাটার্জি ও পায়েল সরকার অভিনীত বোঝেনা সে বোঝেনা সিনেমার শুটিং লোকেশন দেখব। এর আগেও আমি বোঝেনা সে বোঝেনা সিনেমার একটি শুটিং লোকেশন দেখিয়েছিলাম। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আর আজকে বোঝেনা সে বোঝেনা সিনেমার যে শুটিং লোকেশন আমরা দেখব সেটি মালদা জেলার গৌড়ের বিখ্যাত কদম রসুল মসজিদ। এই কদম রসুল মসজিদে বোঝেনা সে বোঝেনা সিনেমার যে দৃশ্যগুলো শ্যুট করা হয়েছিল সেগুলো দেখব, তার সাথে সাথে জানবো এই মসজিদের ইতিহাস। সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ এই কদম রসুল মসজিদটি নির্মাণ করেছিলেন। আর এই মসজিদেই সংরক্ষিত রয়েছে হযরত মুহাম্মদের পবিত্র পদচিহ্ন, যে কারণে বহু মানুষ প্রতিদিন ভিড় জমান এই মসজিদে। শোনা যায় হযরত মুহাম্মদের পদচিহ্নটি সুদূর আরব থেকে মালদা জেলার পান্ডুয়ার বড় দরগাতে এনেছিলেন পীর শাহজালাল তাবরেজি। পরবর্তী সময়ে পদচিহ্নটি পান্ডুয়া থেকে গৌড়ে নিয়ে এসেছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এবং তার পুত্র সুলতান নসরত শাহ 1530 সালে পবিত্র পদচিহ্নটি একটি পাথরের বেদির উপর স্থাপনা করেন। তবে অনেকের মতে এই সুলতান নসরত শাহই কদম রসুল মসজিদ নির্মাণ করেছিলেন। এই কদম রসুল মসজিদের সামনেই সোহম চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর এই নামাজ আদায়ের দৃশ্যটি শ্যুট করা হয়েছিল। দেখুন, এই জায়গা থেকে কিন্তু দৃশ্যটিকে শ্যুট করা হয়েছিল। মিমি চক্রবর্তী হেলান দিয়েছিলেন এবং মসজিদের গেটের সামনেই সোহম চক্রবর্তীর এই বসে থাকার দৃশ্যটিকে শ্যুট করা হয়েছিল। তাহলে চলুন দেখে নিই সেই পবিত্র পদচিহ্ন। আচ্ছা, যদিও পদচিহ্নটির ভিডিও বা ফটো তোলাতে নিষেধাজ্ঞা থাকার জন্য পবিত্র পদচিহ্নটি আপনাদের দেখাতে পারলাম না। এই দোচালা ঘরটি ফতে খাঁয়ের সমাধি। এই ফতে খাঁ ছিলেন আওরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খাঁয়ের পুত্র। শোনা যায় পীর শাহ নিয়ামতুল্লাহ সুলতান সুজাকে আওরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহে উৎসাহিত করার অপরাধে আওরঙ্গজেব ফতে খাঁকে গৌড়ে পাঠিয়েছিলেন পীর শাহকে হত্যার উদ্দেশ্যে। গৌড়ে আসার পর ফতে খাঁয়ের রক্তবমি হয় এবং গৌড়েই তিনি মারা যান। তাকে এই স্থানে সমাধিস্থ করা হয়।
এরপর বাকি যে জায়গাগুলিতে শুটিং করা হয়েছিল সেগুলোও দেখাবো। কদম রসুল মসজিদের ঠিক বাইরে এই ঘাসের উপর থেকে কিন্তু সোহম চক্রবর্তী ও মিমি চক্রবর্তী সাইকেলের এই দৃশ্যটিকে শুট করা হয়েছিল। দেখুন দূরের লুকোচুরি দরওয়াজাকেও দেখা যাচ্ছে। কদম রসুল মসজিদের ঠিক গেটের এখান থেকেই মিমি চক্রবর্তী ও সোহম চক্রবর্তীর কদম রসুল মসজিদে ঢোকার এই দৃশ্যটিকে শুট করা হয়েছে। এই লুকোচুরি দরওয়াজা নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা। আজও লুকোচুরি দরওয়াজাতে কিন্তু মুঘল স্থাপত্যের চিহ্ন স্পষ্ট। তো আমরা দেখে নিলাম কদম রসুল মসজিদ ও লুকোচুরি দরওয়াজা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আগামী শুক্রবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।